प्रसादो जैसा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম।
मुक्ता भक्ति प्रतिमदशना चारुबिम्बाधरोष्टि मध्ये क्षमा नवनवरसा वर्तगम्भीरनाभि पीनश्रोणीस्तरुणिमा समुन्मेषलावण्यसिन्धुर् वैदग्धीनां किमपि हृदयं नागरी पातु राधा। परम कारुणिक श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे शततम श्लोके श्री श्री राधारानीर पाद पद्म सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें मुक्ता भक्ति प्रतिमदशना चारुबिम्बाधरोष्टि मध्ये क्षमा नवनवरसा वर्तगम्भीरनाभि पीनश्रोणीस्तरुणिमा समुन्मेषलावण्यसिन्धुर् वैदग्धीनां किमपि हृदयं नागरी पातु राधा। जार मुक्ता मुक्ति न्याय अति उज्जवल मधुर दर्शन राजी जार बिंबाधर अतीब सुचारु मनोहर मध्यदेश जार अति क्षीण एवं जार गंभीर नाभिदेश नवनवरसावर्तयुक्त जार श्रोणिदेश विपुल जिन्हें उन्मेषित तरुणी में तारुण्ये जेन लावण्येर कोटि कोटि सिंधु स्वरूपा सेई वैदग्धीनां किमपि हृदयं वैदग्धी समूहेर कोनो अनिर्वचनीय प्राण स्वरूपा नागरीमणि श्री श्री राधारानी आमाके रक्षा करुन। गतकाल आमरा এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিত আস্বাদন করেছি। পূর্ব শ্লোকে গোস্বামীপাদ শ্রী শ্রী রাধারানীর ৬টি আঙ্গিক গুণ এবং একটি মানস গুণের স্ফূর্তি প্রাপ্ত হয়েছিলেন। এই শ্লোকেও তেমনি শ্রী রাধারানীর ৬টি আঙ্গিক গুণ এবং একটি মানস গুণের স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। সাক্ষাৎ লীলা রাজ্যের স্ফূর্তিতে শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জ লীলা মধ্যে তিনি কিঙ্করীর স্বয়ং ভূমিকা গ্রহণ করে আর রাধারানীর যে রূপ তার গুণমাধুরী আস্বাদন করছেন সেই যথাদৃষ্ট রাধারূপের মাধুরী তারই রসদগার এই সমূহ শ্লোকে অনুভূতি শ্লোক ছন্দে নিবদ্ধ করে রেখেছেন।
কারণ এরা সাক্ষাৎ ব্রজনিকুঞ্জের কিঙ্করী। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে আগমন করেছেন। মহাপ্রভুর হার্য যে কিঙ্করী ভাব সাধনা প্রচার, রাধা দাস্য, এই রাধা দাস্যের প্রচার করে আর বিশ্বের মানবগণকে সেই মধুর নিকুঞ্জ লীলায় শ্রী শ্রী রাধা মাধবীর সেবায় নিয়ে যেতে, এইটি মহাপ্রভুর হার্য বস্তু। শ্রীল ঠাকুর মহাশয় শ্রীমৎ রূপ গোস্বামী পাদকে মহাপ্রভুর মনোভীষ্টের স্থাপক বলে আখ্যা দিয়েছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ পদামজ্জম দদাতি সপদান্তিকম। যে শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী চৈতন্য দেবের মনোভীষ্ট এই ভূতলে স্থাপন করেছেন, সেই শ্রীরূপ গোস্বামী পাদ কবে আমায় তাঁর চরণ সান্নিধ্য প্রদান করবেন? শ্রী চৈতন্যের মনোভীষ্টটি কি তা যদি শ্রী চৈতন্য দেব নিজে শ্রীমুখে আমাদের বলে দেন তাহলে ভালো হয় বুঝতে। তার কারণ একে তো গোবিন্দ কোটি সিন্ধুর মতো গম্ভীর, আবার তার সঙ্গে মিলিতা রাধা। সুতরাং সে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ যে মহাপ্রভু, তার মনোভীষ্ট জগতের মানব কি করে বুঝবে? বুঝিয়েছেন তিনি স্বয়ং। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে দেখা যায় অদ্বৈতাচার্যকে বলছেন, আচার্য এখনো আমার শেষ কাজ একটা বাকি, কিন্তু আচার্য এই তোমার আহ্বানে আমার আগমন, তুমি আমার যন্ত্রী, আমি যন্ত্রের মতো, তুমি ইচ্ছা না করলে আমি সেই কাজটি করতে পারবো না। অতএব আচার্য তুমি বর চাও, আমি সেই বর দেব। তখন সারা বিশ্ব প্রেমে উন্মাদ। আচার্য হাত জোড় করে বলছেন, প্রভু কেঁদে কেঁদে তোমায় বিশ্বে এনেছি, এই বিশ্বকে প্রেম দিয়ে তুমি ধন্য করবে, তাই তো আমার অভীষ্ট তো পূর্ণ হয়েই গেছে, আবার তোমার কি মনোভীষ্ট বাকি আছে? আমি প্রভু না জানলে তো বুঝতে পারছি না কি আমায় চাইতে হবে। মহাপ্রভু বলছেন বলবো। দেখো আচার্য, আমার ইচ্ছা, শেষ ইচ্ছা, যে সেই যে আমার ব্রজলীলা, সেই মহামধুর ব্রজলীলায় যে নিকুঞ্জ রস, সেই নিকুঞ্জ রসমাধুরী আমি সারা বিশ্বের মানুষকে আস্বাদন করাবো। আমি নিজের আত্মসমত অনুদান করে শ্রীরাধার মঞ্জুরি দেহ দিয়ে আর সব মানবকেই সেই নিকুঞ্জ সেবা দান করব, এইটি শেষ কাজ। কিন্তু তুমি না চাইলে তো দিতে পারছি না। আচার্য বলছেন, প্রভু
কি আনন্দ! তুমি আমাদের তোমার ইচ্ছা মতো তনু প্রাপ্ত করা প্রভু। ব্রজনী কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবের সেবা দান করে মঞ্জরি ভাবে আমাদের ধন্য করবে, এর থেকে আর জগতের জীবের ভাগ্য কি থাকতে পারে? অতএব দাও। তথাস্তু। প্রভু আর একটা কিন্তু চাইব। মহাপ্রভু বলেন, আচার্য ওটা তো শেষ, আর কিছু নেই। বললেন, তোমার শেষ হলো, আমার শেষ এখনো হয়নি, আমার একটা আছে। তাহলে তুমি বলো, আমি শুনি, ওটা কি? প্রভু, তুমি নিজের ইচ্ছায় আমাদেরকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাবে, নিয়ে যাও, কিন্তু সেখানে শৃঙ্গার রস মাধুরী আস্বাদন করাবে। আমাদের ইচ্ছা যে আমরা এখানেও তোমার এই গৌরলীলার প্রেম রস মাধুরী আস্বাদন করব। এটা বিলুপ্ত করে আমরা যাব না। অতএব অন্তত জাতিস্মরের মতো যেন তোমার এই গৌরলীলা আমরা আস্বাদন করতে পারি। প্রভু বললেন, তথাস্তু। হেথা গৌরচন্দ্র পাবু সেথা রাধা কৃষ্ণ। ঠাকুর মহাশয় পরিষ্কার করে দিলেন, এই গৌড়ীয় বৈষ্ণবীর সাধ্য এই সাধনা। একটা জীব শক্তি এই আধ্যাত্ম সাধনার পথে যতদূর পর্যন্ত উন্নীত হতে পারে, এই মহাপ্রভুর যে হাদ্য, এটি হচ্ছে তার অন্তিম সোপান। সা কাষ্ঠা সা পরাগতি। জীবের এইখানেই চরম গতি, এর উপরে আর কিছু নেই। আমাদের গোসাই পাদগণ আস্বাদন করছেন আর প্রচার করছেন সেই নিকুঞ্জ রসের, যা মহাপ্রভুর হাদ্য। নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব উপবিষ্ট, গোবিন্দের সান্নিধ্যে রাধার উপমাধুরী বিশাল বিপুল রূপে উচ্ছ্বসিত হচ্ছে। কিঙ্করী রূপে গোসাই পাদ তা দর্শন করছেন আর বর্ণনা করছেন প্রাণ ভরে। কেমন এই তত্ত্ব রাধা! শ্রীপাদিলাসুক কৃষ্ণকে বলছেন উত্তাল মাধুর্যের সমুদ্র। মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম আমন্দ হাস ললিতানন চন্দ্রবিম্বম আনন্দ সংপ্লবমনু প্লবতাং মনু মে। উত্তাল সমুদ্রের মতো গোবিন্দের মাধুরী, শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম। তার যে শৃঙ্গার সংকুলিত অতি শীতল কিশোর বেশ, তাতে মাধুর্য সিন্ধু উচ্ছ্বলিত হচ্ছে। সমুদ্র বিশাল গম্ভীর, বেলাভূমিকে অতিক্রম করে না, কিন্তু যখন আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়, তখন সমুদ্র তার বিশাল বিকার সহ্য করতে পারে না। তখন পর্বত শৃঙ্গের মতো কোটি কোটি তরঙ্গ উঠে আর বেলাভূমি আহ্লাদিত করে দেয়। তো সেই চন্দ্রটি কোথায়? বললেন, গোবিন্দের মুখখানাই চন্দ্র। হাস্যমধুর মুখখানা যেন সেই মাধুর্য সিন্ধু গোবিন্দের মাধুর্যকে উত্তাল করে তুলছে। সেই মাধুর্য সিন্ধু
এই রাধা মাধুরীতে হারিয়ে যান নিজেকে। এমনি তত্ত্ব শ্রীমতী রাধা রানী। এই যে রূপের বর্ণনা হচ্ছে রাধার, গোবিন্দ কি রূপমুগ্ধ নাকি? আমরা ললিত মাধব নাটকে দেখতে পাই, রুক্মিণী হরণে যাচ্ছেন প্রভু দ্বারকানাথ গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে। পত্র দিয়েছেন রুক্মিণী দেবী, আমার পিতা, আমার ভ্রাতা আমাকে শিশুপালকে অর্পণ করতে চায়, কিন্তু তোমার চরণে তো আমি নিজেকে সঁপে দিয়েছি। ব্রাহ্মণের হাতে পত্র। আমাদের কুলে দিতি যখন বিবাহের পূর্বে কুলকন্যকা গৌরী সেবার জন্য গমন করে থাকে, সেইখানে তুমি আমাকে হরণ করে নিয়ে যেও। যদি তুমি আমায় সেইখানে হরণ না করো, তাহলে আমি ওই পিতার যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করব। এক জন্ম নয়, শত শত জন্ম মরব, তবু তোমাকে ছাড়া আমি অন্যকে বরণ করব না। ভক্তবৎসল ভগবান আর কমলা অবতীর্ণ হয়ে আছে নিত্যপ্রিয়া লীলা, তো তাঁরই যাচ্ছেন গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে। দেবী আসছেন, দুই দিকে দূরে সেনারাজি পাহারা দিচ্ছে দলে দলে। মাঝ প্রশস্ত পথ, সব কুমারিকাগণ পুজোর সেবা উপচার নিয়ে আছেন, যাচ্ছেন গৌরী মন্দিরে। গরুড় দেখতে পেয়েছেন, প্রভু ভগবান তো পৃষ্ঠে আছেন, কিন্তু মুখটা দেখছেন না উনার। প্রভু দেখলেন তো দেবীকে, যার রূপে সারা কুণ্ডিন নগর সমালোকিত হয়ে আছে। ভগবান কি বলছেন, ভবতু কি মে তেন রূপমাত্রে ন হাজ্য হরি। গরুড় থাক থাক, আর বলতে হবে না। তুমি কি জানো না গরুড়, যে আমি হরি, আমার এই রূপ সামলাই কে? আবার আমি কার রূপমুগ্ধ হব? অতএব রূপের কথা বলবে না গরুড়। তার কতখানি প্রেম আছে, সেই প্রেমের কাহিনী বল, যদি জানা থাকে। রূপটা, কারণ সেই প্রেমের থেকে যে রূপ উত্থিত হবে তাতেই তার আকর্ষণ। প্রেম ছাড়া সেই আনন্দ সিন্ধুকে তার অন্তরে কামনার তরঙ্গ জাগায় এমন কোন পদার্থ নেই। প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারেই তার বৈশ্যতা। এই জন্য শ্রী সুকমুনি বলে দিয়েছেন, যখন অনেক দিন যুধিষ্ঠির রাজ্যে থেকে প্রভু যাচ্ছেন দ্বারকায়, বধূগণ সব কি বিরহ কাতরা। কৃষ্ণ প্রিয়া মহিষীগণ তারা তখন এমন হাব ভাব প্রকাশ করছেন যে কৃষ্ণ যেন তাদেরকে ছেড়ে এত দুঃখ দিয়ে আর বারে বারে অন্যত্র না থাকে। সেখানে সুকমুনি লিখছেন, পত্নস্তু ষোড়শ সহস্র মনঙ্গবানই যস্যেন্দ্রিয়াং বিমথিতুম কুহকৈর্ণ সেকু। আপনার যতখানি প্রেম আছে আপনাদের, ততখানি প্রভু বশীভূতে আছে। বেশি করার হাব ভাবের সামর্থ্য। অতএব মহিষীগণের তখনকার হাব ভাব, ষোড়শ সহস্র মহিষী, দুটো একটা নয়, বলে কুহক হয়ে গেল। কুহকে তাকে বশীভূত করা যায় না, প্রেমে করা যায়। অতএব
এই ষোড়শসহস্র মহিষী যার ইন্দ্রিয়কে মথিত করতে পারেন নাই সেই হাবভাবের দ্বারা, সেই গোবিন্দ। কিন্তু এখানে রাধারানী দর্শন করেছেন পূর্বরাগে। গোবিন্দের অবস্থা দ্বিতীয় এসে বলছে, ধনী ধনী রমণী জন্ম ধনী তোর, ধন্য ধন্য তোমার এই রমণী জন্ম। সবজন কানু কানু করি ঝুরে, সারা বিশ্ব সারা ব্রজমণ্ডল কৃষ্ণ রূপে ঝুরছে, কিন্তু সোতুয়া ভাবে বিভোর, সেই শ্রীকৃষ্ণ তোমার ভাবে তোমার রূপে ভোর হয়ে গেছে। রাধে, আমার মনে তো বড় ধান্দা লেগে গেল। কি ধান্দা জানো? আর চা তক চাহি তিয়াসল অম্বুদ, আর চোকর চাহি রহু চন্দা। সবাই জানেন যে নবজলধরকে ভালোবাসে চাতক, তার জল পানির জন্য পিপাসিত, অন্য জল খায় না। কিন্তু আজ সেই নবজলধর চাতকের জন্য পিপাসিত। চোখর চন্দ্রের রশ্মি অমৃত পান করে সকলেই জানেন, কিন্তু আজ সেই চন্দ্রেই চোখরকে আস্বাদন করতে চায়। মজুমণি লাগল ধন্দা, এই তো আমার মনে ধাঁধা লেগে গেল। রাধারানী বলছেন কি কিসের? শোনো বলছি, কে সপসাজি কবহু তুহ আছলি, পুরপর অম্বর আধা, সো সব সুমরি কানু ভেল আকুল, কহ ধনী ইতে কি সমাধা। তুমি কেশ প্রসারণ করেছিলে, পুরপর অম্বর আধা, এই রূপে তোমাকে দেখে তিনি ব্যাকুল। এর সমাধান কি? হসাইতে কবে তুহু দর্শন দেখা বলি, করে করি জোর রহি মোর। কবে তুমি আস্তে আস্তে সেই দর্শন তোমাকে দেখালে, তাকে এই যে মুক্তা প্রতিম দর্শন, এই দর্শন। আর অলক্ষিতে সখী কইলি কুর, আর সখীকে কোলে করলে। এত সংবাদ কহল তহি সুন্দরী, এইটুকু সংবাদ তিনি বললেন। তাতে আমি বলছি কি, হৃদয় পুতলি তুহু শুনো কলি বড়, কবি বিদ্যা প্রতিভান। শুনো কলি বড়, দেখুন কি তত্ত্ব রাধা। সেই যে প্রেম রসের আস্বাদক গোবিন্দ, তার হৃদয়টা শূন্য। আর তুমি হচ্ছ তার জীবন স্বরূপ, এখন সমাধান করো কি হবে। তো সুতরাং এই রূপ রাধারানীর তত্ত্ব মাধুরী। এই জন্যই গোবিন্দের এতখানি বশ্যতা। শেষে বললেন, তাই বৈদগ্ধীনাং হৃদয়ং পাতু রাধা। এটি হচ্ছে মানুষ গুণ। এই বৈদগ্ধীর যে কিমপি হৃদয়ং, কোন অনির্বচনীয় প্রাণ স্বরূপা, কলা বিলাস দিগিধাত্মা বিদগ্ধ ইতি কীর্ততে। বৈদগ্ধী কাকে বলা যায়? বিবিধ কলা বিলাসী সুনিপুণ, তারই নাম বৈদগ্ধী। তো গোস্বামীপাদ রাধার যে 25টা গুণ কীর্তন করেছেন, তার মধ্যে একটাই বৈদগ্ধী, বিদগ্ধা। কতখানি কলা বিলাসী নিপুণা, অনন্ত। কিন্তু কয়টি বলে দিয়েছেন গোস্বামীপাদ দৃষ্টান্তে।
आचार्या धातु चित्रे पठन रचना चातुरी चारुचित्ता वाग्युद्धे मुग्धयन्ति गुरुमपि च गिरां पंडिता मल्लगुम्फे पाठे सारी सुकानां पटु रचितमपि जिष्णु दूतकेलिषु विद्या विद्वत बुद्धि रतिकला शालिनी राधिकेयम इयं राधिका ए राधा इनी आचार्या धातु चित्रे এই ধাতু চিত্রের ইনি আচার্যা। ব্যাখ্যাকার লিখলেন ন বিশ্বাসিত কদাপি সাবিদ্যা গৃহীতা, কারণ নিকটে এই বিদ্যা পাঠ করেন নাই, শিখেন নাই, তিনি আচার্যা, তিনি শিক্ষা দেন সকলকে। এই বিদ্যা তার কলাবিলাস শতসিদ্ধ এবং বৈদগ্ধির প্রাণ স্বরূপা। এই সমস্ত বৈদগ্ধি প্রত্যেকটা তার মধ্যে যে এই কলাবিলাসগুলি, এগুলি শ্রী শ্রী রাধা মাধবী লীলারসির পুষ্টি সাধন করে। শ্রী গোবিন্দের যাতে সেবা হয়, শ্রী রাধারানী যাতে এই শৃঙ্গার ভাবে শৃঙ্গার রসরাজির মনোবাসনা পূর্ণ করতে পারেন, প্রত্যেকটির মধ্যে সেই জিনিস আছে। আচার্যা তখন অনন্ত কলা বিলাসে সুনিপুণ গোবিন্দের কাছে শিক্ষা করেন। শিখতে হবে। কেমন শিক্ষা? আচার্যের পরীক্ষা কখন হবে? যে এই অধ্যাপকটা কেমন? যখন ওই ছাত্রটা যখন বিশাল প্রতিভা প্রকাশ করবে, তখন তো জানা যাবে, ওই ছাত্রটার বিদ্যা দেখেই বোঝা যাবে যে অধ্যাপক কেমন। একদিন চন্দ্রাবলীর সখী পদ্মা উপস্থিত হয়েছেন কৃষ্ণের নিকটে। কেন? এই দেখো, এই চন্দ্রাবলীর গাঁথা মালা, এই মালাটা দিতে এসেছি। দেখো আমার প্রিয়া চন্দ্রাবলী, সে যেমন আমায় মালা দেয়, তেমনি ললিতা আমায় ধাতু রাগ দেয়। ধাতু চিত্রে আচার্য কি শিক্ষা দিয়েছেন ওকে? তো পদ্মে একটা চিঠি দেবো, একটু ললিতাকে দিয়ে আসবে। বিরোধী তো, বিরোধী পক্ষ। এই মনে মনে ভাবছি পদ্মা যে ভালোই হবে, ইনি যদি চিঠিটা দেন তো সেই চিঠিটা নিয়ে যেই আর তাদেরকে দেখিয়ে দেব যে কৃষ্ণের সঙ্গে আমাদের কত যোগাযোগ আর কৃষ্ণের আমরা কতখানি অন্তরঙ্গ, এইটা দেখিয়ে মোচড় দিয়ে আসবো। মোচড় দেওয়া যাচ্ছে, অন্য কিছু নেই। বিরোধী পক্ষের চিত্তকে আন্দোলিত করবে। লিখো, দেব। লিখছেন, তয়া মুক্ত গিরি পানু মমা তুচ্ছ পদস্থিতি নিধিয়তাম অধিরাক্ষী রাগে ধাতু পরিচ্ছদ। শ্লোকটার কি ব্যাখ্যা? তয়া মুক্ত গিরি পানু মমা তুচ্ছ পদস্থিতি, মানে যে গিরির পর্বতের যে উঁচুতে যে ধাতুরাগুলি পাওয়া যায় সেগুলি সব থেকে ভালো হয়। অতএব গোবর্ধনের সেই অতুচ্ছ পদস্থিতি মানে উঁচুতে যে ধাতুরাগ, সেই ধাতুরাগ হে অধিরাক্ষী চঞ্চল নয়নে ললিতে, তুমি আমার হস্তে নিধিয়তাম দাও, ওটার আমার দরকার। পদ্মাও পড়ছে, পড়বে না কেন? কোনো গোপন জিনিস কি বলছে আছে নাকি? কিছুই বুঝতে পারে, বুঝবার উপায় নেই। উনি চাচ্ছেন রাধারানীকে এনে দাও,
এই চিঠিতে কি করে বোঝা যাবে? ওটা বোঝা বড় কঠিন আছে। দয়া মুক্ত তুমি বাদ দাও, গিরি আর পরিচ্ছদ, রাগী ধাতু পরিচ্ছদ, এই 8টা শব্দ। এই 8টা শব্দের থেকে যদি গিরি আর পরিচ্ছদ এই 6টাকে মুক্ত বাদ দেওয়া যায় তো থাকবে রাধা। তো হে অধিরাক্ষী, তুমি তো যুগল মিলন দর্শনের জন্য তোমার চক্ষু অধীর হয়ে আছে। অতএব তুমি যদি যুগল মিলন দর্শন করে আর তোমার নয়নানন্দ বিধান করতে চাও, তাহলে সে রাধাকে মম পানু নিধিয়তাং আমার হাতে এনে দাও। পদ্মা ঠিক আছে, নিয়ে যাও, নিয়েই যাও, যা তুমি বলছো তাই। তবে হ্যাঁ, একটু রাধার সঙ্গে দেখা। তখন এসেই সে এত দূর, রাধা রানীর কাছে গেলেন, ভাই আর বেশি দাঁড়াতে পারবো না, এখনই যেতে হবে, আমাদের অনেক কাজ। সখী কি তো কাজ? দেখো চন্দ্রাবলীর বারবার বেশভূষা রচনা করতে হয়, আমাদের কি সময় আছে? তার মানে বারে বারে চন্দ্রাবলীর সঙ্গে আমরা কৃষ্ণের মিলন করাই, আর তোমাদের ওটা নাই। বলছেন হ্যাঁ সখী, তোমাদের অনেক কাজ, কিন্তু আমাদের একটি কাজ, ওই বারবার ওই রাধার চরণে যে গোবিন্দ প্রণত হন, সেই রাধার চরণে গোবিন্দের প্রণতি আমাদেরকে বিরক্ত করে, এই কাজ। চলে গেল। সুতরাং এই সমস্ত অতুলনীয় শিক্ষা, এই একটা হলো। তারপরে বচন রচনা চাতুরী চারুচিত্তা, এই রন্ধন বিষয়ে চারুচিত্তা রাধা, যা মনের মধ্যে উঠে সেইটি সুচারু। এই জন্যই এটাতে আছে লীলা। প্রথম যেদিন রাধারানীর রন্ধন ওই গোবিন্দকে খাওয়ালেন মা যশোমতী, সপরিবারে নিমন্ত্রণ করেছিলেন মহারাজ নন্দকে। তো শত শত পাচিকা পাচক মহারাজ সপরিবারে গমন করেছেন নিমন্ত্রণে উৎসব খেতে। শত শত পাচক পাচিকা রান্না করছে। তো মাতা যশোমতী তিনি নিমন্ত্রণ করেছেন নন্দালয় সপরিবার বিশ্বভানু মহারাজ। তারপরে সেইখানে রাধারানীকে নিয়ে গেছেন কীর্তিদা মাতা। এখন রাধারানী বলছেন, ইনি বলছেন সখী একটুখানি এই রাধা রান্না করবে। রাধা রান্না করবে এতটুকু মেয়ে, আগুনের পাশে তো বলেই যাবে, তা রাধা রান্না করবে কেন? আমার এত সমস্ত পাচক পাচিকা আছে, এই আপনার আর আপনার গোপালের জন্য এক। আচ্ছা, তারপরে রান্না করলেন রাধা একটুখানি। তো যখন কৃষ্ণের সঙ্গে নন্দ মহারাজ সেই ভোজনে বসেছেন, তখন মাতা যশোমতী চেয়েই আছেন সেই দিকে। ওকে কত কষ্ট করে খাওয়াতে হয়, ওর বড় অরুচি। মা মনে করেন ও খাবেই না, কিন্তু আজ মা যা দেখছেন ওই রাধার পাচিত অন্ন, গপ গপ করে খাচ্ছে।
এমন খাওয়া কোনোদিন গোপালকে খাওয়াতে মা পারেন নাই, যা আজ এই রাধার রান্না খেয়ে আর এতখানি আনন্দ লাভ করেছেন গোপাল। যাবার প্রাককালে যশোমতী মা বলছেন কীর্তিদে, এই নিমন্ত্রণটা না হলেই ভালো হতো। উনি মনে করছেন কোনো একটা অপরাধ হয়ে গেল বোধহয়। কেন? দেখো, আজ আমার গোপাল তোমার এই লালির রান্না যেরূপ খেলো, ওকে আর আমি খাওয়াতে পারবো না। আমার এর কিছু কারণ তোমার জানা আছে? তখন কারণটা বলে দিলেন। বললেন, একে দুর্বাসা ঋষি বর দিয়েছেন যে যে রান্না করবে, যা ছোবে তাই অমৃতময় হয়ে যাবে, এবং যিনি যারা খাবেন সেই রান্না তারা দীর্ঘায়ু হবেন এবং অটুট ও নিরোগ স্বাস্থ্য লাভ করবেন। পুত্রবৎসলা মা যশোমতী সেই দিন থেকেই রাধারানীর নিমন্ত্রণ প্রত্যেক দিন কুণ্ডলতাকে পাঠাচ্ছেন, রাধারানী বর্ষানাই থাকুন আর যাবটেই থাকুন, সেইখান থেকে নিত্য রাধারানী এসে রন্ধন করছেন। তার ভিতরে কত শত লীলা, এমনি বৈদক্তি। তারপরে বলছেন কি, বাগযুদ্ধে মুগ্ধয়ন্তী গুরুমপিচ গিরাং, যিনি সাক্ষাৎ সরস্বতী পতি, বাক্যযুদ্ধে রাধারানী তাকেও মুগ্ধ করে থাকে। দৃষ্টান্ত দিয়েছেন কুসুমচন লীলা, বিলাস মঞ্জর্যাম, বিলাস মঞ্জরিতে কুসুমচন করছেন রাধারানী, কৃষ্ণ সেইখানে মালির বেশি। তাকে বলছেন, রোজই আমার এই বাগানের ফুল চুরি যায়, আমি বুঝতে পারি না যে কে সেই ফুলচোর। আজ দেখলাম তুমি আমার ফুল চুরি করো। কে তুমি? আরে ফুল চুরি করছো, ফুল নিচ্ছ তো নাও, কিন্তু আমার বাগানের এই সব ডাল পল্লবগুলিকে ভেঙে আর এই বাগানের স্ত্রীকে এতখানি নষ্ট করো কেন? আজ আর তোমায় ছাড়বো না। পরিজ্ঞাত মধ্য প্রসূনালি মেতাং, তমে বলুনি সে প্রবালই সমেতাং, ধৃতাসু ময়া কাঞ্চন শ্রেণী গৌরী, প্রবিষ্টাসি গেহং কথং পুষ্প চৌরি। তুমি ফুলো চোর, আজ তোমায় ছাড়বো না। আজ বুঝলাম তুমি আমার বাগানের ফুল চুরি করো আর এই ডালপালাকে ফাঁক। ভক্ত কবি সুন্দর পদ্যানুবাদ করেছে, শ্লোকের রসটিকে ফুটিয়ে তুলেছে। ওগো, একই গা তোমার কাজ, তুমি কুলের বালিকা, তোমার কাননে আসিতে তুমি নাহি ভাষ্য ভয় লাজ। তুমি একটা কুলের বালা, তুমি নির্জন বনে একা, তোমার কি ভয় নেই? লজ্জাও তোমার করে না? নীতি নীতি আসি আমার ভাঙিয়া পোয়াল, পালাও কুসুম তুলি, কাঞ্চন গৌরী ওগো ফুল চৌরি। আজ কি যাইবে চুলি, সম্বোধন করছেন কাঞ্চন গৌরী, তুমি এত সুন্দরী, তোমার রূপে বনটা আলো। আমরা জানি যত্র রূপ তত্র গুণা বসন্তি, যেখানে রূপ থাকে সেখানে গুণ থাকে, কিন্তু তুমি এত সুন্দরী হয়ে চোর। কাঞ্চন গৌরী ওগো ফুল চৌরি, আজ কি যাইবে চলি, আজ কি তুমি আমার হাতের থেকে যেতে পারবে? পড়িয়াছ ধরা, আর কোথা যাবে? আজ নাই পাবে পলাইতে।
আজ তুমি পালাতে পারবে, আমি তোমায় ছাড়ব। রস সুধাকর আড়ালে থাকিয়া হেরো এ দোহা দিতে উনি কি বলছেন তখন, কে তুমি? রাজকন্যা তো, সামনে মালি, মালি আমার সামনে বৃন্দাবনেশ্বরী। সদাত্র চিনুমা প্রসূনমজনী বয়ম হিনিরতা সুরাভিভজনী নকোপি কুরুতে নিষেধ বচনম কিমদ্য তনুষে প্রগল্ভ রচনম। এর অনুবাদ করেছেন সুন্দর। শুনি বিনোদিনী মুচকি হাসে, হাসছেন একটু, কিন্তু শুধু হাসি নয়, হাসি রসে মাখামাখি, হাসি আছে আর রাগ, কিলোকিন ইত্যাদি ভাব, বড় বিশাল আস্বাদ। এই ফুলচরণে যখন নিষেধ করেন, যখন দান ঘাটিতে পথরোধ করেন, তখন ওইটা হয় কিলোকিঞ্চিত ভাবের ধোঁয়া, শত শত ফোয়ারা রসে। আর এইগুলি এই সমস্ত লীলার জন্যই এই বই জগতে। শুনি বিনোদিনী মুচকি হাসে, হাসি রসে মাখামাখি। বলে ও হে কালা, এত বড় জ্বালা। উনি বললেন তো স্বর্ণ গৌরী তুমি ফুলো চোর। তো ইনি তার উত্তর দিচ্ছেন, ও হে কালা, তোমার শরীরটা কালো, তোমার মনটাও কালো, ভালো নয়। যার শরীর এত কালো তার মন ভালো হয়? এই কি তব রীতি দেখি, এই কি কথা? আমরা শুভ্রতা দেব পূজারতা, সতত পূজায় মন। হাসি নীতি নীতি মোদের এই বনে, এই নিত্য আমাদের বনে নীতি নীতি আসি। আর তুলি ফুলর আসি, কবু নাহি শুনি কুবচন। দেখো, যদি কেউ দেব পূজার জন্য ফুল নেয়, তাহলে কেউ নিষেধ করে, নিষেধ করা উচিত নয়। দেবতার কাছে দোষ হয়, অপরাধ। অতএব দেবতার জন্য যদি ফুল চুরি করা যায়, তাহলে কি ফুল নেওয়া যায়, কিছু বলতে না, ওটা চুরি হয় না। হাসি নীতি নীতি তুলি ফুলর আসি, কবু নাহি শুনি কুবচন। আজি কেন তুমি কহ হেন বাণী, এ তোমার যোগ্য নয়। তুমি না রাজার ছেলে, তুমি একটা মালি, তোমার লজ্জা করে না যে তুমি ব্রজের রাজার ছেলে হয়ে মালি হয়ে গেছে এখানে? এ তোমার যোগ্য নয়। সুধাকর কহে, লম্পটের কাজ, ইথে বা তোমার কি ভয়? তুমি কেন ভয় করছো? তারপরে এমনি যখন সেই দান ঘাটিতে যাচ্ছেন, তখন দান ঘাটি পথে আটকে দিয়েছেন গোবিন্দ, দাঁড়াও, এই দান ঘাটি দান দিয়ে যেতে হয়। তো এখন হুঙ্কার করে শ্রীমতী কথা বলছে, কথা কাটাকাটি হচ্ছে। সখীগণ সেই কৃষ্ণ কুণ্ডলিনী তঞ্চণ্ডী কীতং ঘট্ট নয়া নয়া ফুৎকৃতি ক্রিয়া জিস্য ভবিতাসি বিমোহিতা। যখন রাধারানী রেগে কথা বলছেন, তখন সম্বোধন করছেন চণ্ডী। দেখো চণ্ডী, কৃষ্ণ কুণ্ডলিন চণ্ডী কীতং ঘট্ট নয়া নয়া, ওই কালো সাপের ঘট্টকে চালনা করিও না। যদি কোনো কালো সাপ, বিষধর সাপ, ঘট্ট মানে কি পাক দিয়ে থাকে, তাকে যদি এরকম চালনা করা যায়, কৃষ্ণ কুণ্ডলিনী চণ্ডী, কৃষ্ণ আমি, এই কুণ্ডলিনী, কানে কুণ্ডল আছে,
অতীব কীর্তন ঘট্ট নয়া নয়া, আমার এই ঘাটকে চালনা করিও না। এই ঘট্টকে, ঘাট তো এখানে দিতে হবে পর। ফুৎকৃতি কেড়ে আজ এসে ভবিতা সি বিমোহিতা, এটি হচ্ছে একটা সাবির, যে কালো সাপের ওই ফুৎকারে বিমোহিত হয়ে যাবে। এনেও কম নন, তার থেকে অনেক বেশি। সঙ্গে সঙ্গে বলছেন ধর্ষণী নকুল স্ত্রীণাং ভুজঙ্গী সক্ষমা কথম যদি সা দশনা প্রীতি দশনা প্রীতি শোভনম। ওহে কালো সাপ, এই কালো সাপের যেখানে যত পরাক্রম থাকুক, ওই নকুল স্ত্রীণাং, নকুল গৃহিণী মানে নকুল নেউল, তার কাছে তার কোনো পরাক্রম নেই। ও একবার নকুল দেখলো সাপ তো বাস লতায় পালা। কেন জানেন? ওরা ওরা করে কি, দু দিয়ে কেটে দেয়, মাছটাকে কেটে দিল, এইখানে লেজের দিয়ে কেটে দিল, ওই যে মাঝের যে অংশটা সেটাকে কচকচ করে খেয়ে গেল। তারপরে জানেন ওরা এমন একটা ওষুধ জানে শিকড়, সেটা তুলে আনে, আর সেই আগে দিকের অংশটা মাথাটা আছে আর শেষ দিকে লেজটা জুড়ে দিল, ওইখানে শিকড়টা লাগিয়ে দিল, বা সাপ চলে গেল। এত বিদ্যা ওদের জানা আছে। নকুল স্ত্রীণা অতএব তোমার হে কৃষ্ণ চণ্ডী, তোমার হে কৃষ্ণ কুণ্ডলিন তার সাপ, কালো সাপ, যতই তোমার পরাক্রম থাকুক, আমরা নকুল স্ত্রীণাং, আমরা নকুল স্ত্রী। ধর্ষণে নকুল স্ত্রীণাং ভুজঙ্গী সক্ষম কথম। হে ভুজঙ্গীশ, তুমি কেন না, তুমি কি করে তাদেরকে ধর্ষণ করতে পারবে? যদি তুমি কোনো পরাক্রম করতে এসো, তাহলে আমরা কেটে, উনি যেন বললেন যে ফুৎকৃতি কেড়া, ওটা সাবিযুগ, ইয়ারও সাবিযুগ আছে, বিশাল সাবিযুগ। ধর্ষণে নকুল স্ত্রীণাং, ধর্ষণে নকুল স্ত্রীণাং, নকুল স্ত্রীকে ধর্ষণে ভুজঙ্গ কি করে সমর্থ হবে? এই তো কথাটা। যদি এইভাবে শব্দটা বিন্যাস করা যায়, ধর্ষণে নকুল স্ত্রীণাং, তাহলে হয়ে যাবে কি যে ভুজঙ্গেশ বলতে ওই নাগর কৃষ্ণ, কুলস্ত্রীণাং ধর্ষণে, আমরা তো কুলস্ত্রী, তোমার সঙ্গে মিলনের জন্যই তো এখানে আসা। অতএব এই কুলস্ত্রী, আমরা যে কুল ছেড়ে দিয়ে এই তোমার সেবার জন্য এত দূরে এসেছি, তোমার তো এটা হওয়াই উচিত। আর আর ওই যে বললেন তুমি কাটলে আমরাও কেটে দেবো, এটাও একটা বিশাল সাবিযুগ। অতএব কেমন বিধবতা! এই যে বললেন বাঘ যুদ্ধে মুগ্ধয়ন্তী গুরুমপি চগিরান পণ্ডিতা মাল্য গুম্ফে পাঠে সারি সুকানাং পটু অজিতমপি জিষ্ণু দ্রুত কেলিসু বিদ্যা বিদ্যুত বুদ্ধি রতিকলা শালিনী রাধিকে। এখানে বিদ্যা বিদ্যুত বুদ্ধি বলতে আমাদের ব্যাখ্যাকার লিখেছেন যে ন্যায় মীমাংসা ইত্যাদি সব শাস্ত্রে পারঙ্গতা। মালা গুম্ফনে পণ্ডিতা, পণ্ডিতা মাল্য গুম্ফে তার ভিতরে লীলা, তেমনি পাঠে সারি সুকানাং পটু তার ভিতরে লীলা। এইরূপ প্রত্যেকটার ভিতরে এক একটা লীলা রস নিহিত আছে। এই জন্যে এখানে বলা হয়েছে বৈদৌদির প্রাণ স্বরূপা শ্রী রাধা। প্রাণ স্বরূপা হৃদয়ম কিমপি, কোন অনির্বচনীয় বৈদগ্ধীর প্রাণ স্বরূপা শ্রী শ্রী রাধা। এই বৈদগ্ধীগুলির এমন অদ্ভুত সব শিক্ষা কৃষ্ণ পেয়ে থাকেন প্রেমের কাছে। এই সচ্চিদানন্দ সততই প্রেমের পরিপাট্য শিক্ষা করে থাকে। প্রেমের রস, রসের পরিপাটি।
ঈশত মাদানাক্ষ মহাভাব এমন সৌপচার আনন করেন বিশ্বভানুনন্দিনী, যার জন্য যাতে শ্রী গোবিন্দ হারিয়ে যান, ইসি মাদন রসের স্রোতে রাধা কোথায় তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই শ্লোকে ওই যে বৈদৌদিগুলি বাকি থাকলো, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বাংলা শ্রবণ করব। আজ এখানেই আমাদের রাধা রস কথা সমাপ্ত।